আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে দেখেন, আমি রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি। যেহেতু আমি বেগুন দিয়ে ভুনা করব, তার জন্য মাছটা ভেজে নেওয়া হচ্ছে। সিফাত আবার কাঁচা মাছটা খেতে একদম পছন্দ করে না, তার জন্য ভেজে নেওয়া। তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। মা এমনি কেউই বাড়িতে নেই, সিফাত বাবা আমি বাসায়, তার জন্য আর কি বেশি মাছ নেইনি। এদিকে বাবা আবার মাছ খেতে পছন্দ করে না, মাছ বাবাই খেতে পারে না। তো মাছ 4 পিসই নিয়েছি, যেহেতু আমরা 2 বেলা খাবো। যা রান্না করি তাই থেকে যায়, তার জন্য বেশি কিছুই রান্না করব না। তো এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো ভাজা হলে আমি পানি পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো আদা বাটা দিয়ে দিলাম, আদার সাথে রসুনও বাটা ছিল, মিক্সড করে আমরা ব্লেন্ডার করে নিই। তো আমার ভিডিওটি পর্যন্ত যারাই দেখেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি না, আমার সাবস্ক্রাইবার দেখি বাড়ছে, আবার কিছুক্ষণ পরে দেখি কমে যাচ্ছে। বুঝতে পারছি না কিসের জন্য এরকম হচ্ছে। আপুরা ভাইয়েরা, আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। মন চাচ্ছে আর ভিডিও করছি না, কত ভালো লাগছে না এসব দেখে। বাচ্চা নিয়ে ভিডিও করাটা খুবই কষ্টকর হয়ে যায়, তাও করছি। তো এই যে আমি বেগুনটা মশলার ভিতরে দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আমি বেশি দিব না, যেহেতু মাছটা দিয়ে ভুনা করব, বেগুন ভুনা। সিফাত আবার ভুনা খেতে খুবই পছন্দ করে। তো আমার ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরাতন যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমি মাছ দিয়ে দিব। তো মাছটা দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে। শিফার জন্য কোনো ভালোভাবে ভিডিও করা হয় না, শিফা খুবই যন্ত্রণা করে। তো এই যে আমার রান্না শেষ। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।